ভর্তা কম বেশি সবাই পছন্দ করে, আর মাছের ভর্তা যদি হয় তাহলে তো অন্যরকম একটা স্বাদ লাগে, ভর্তাটা স্বাদই মনে হয় বেড়ে যায়। তো আপনারা মাছের ভর্তা করতে পারেন যে কোনো মাছ দিয়ে। আমার কাছে ছিল হলো তেলাপিয়া মাছের এই লেজটা। তো সবসময় ভর্তার জন্য লেজটা রেখে দিই, এবং লেজটার সাইজ একটু বড়ই ছিল যাতে ভর্তাটা বেশি হয়। কারণ আমার এই ভর্তাটা খুবই পছন্দের, এবং এই ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত খেতে পারি। তো ভর্তার জন্য তো এই তেলাপিয়া মাছের লেজটা নিয়েছিলাম। তো এখানে একটু জাস্ট কি বলে, হলুদ এবং লবণ দিয়ে মেখে দেন ভাজলাম আর কি, একটু কম জালে মানে কম আঁচে ভাজতেছিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং একটু শক্ত না থাকে। তো এটার সাথে যেটা করেছি, আমি কাঁচামরিচ অ্যাড করেছি ভর্তার জন্য। মানে কাঁচামরিচ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন যে যার পছন্দ মতো, বাট কাঁচামরিচে আমার কাছে মনে হয় যে ভর্তাটা অনেক স্বাদ লাগে। আপনারা ট্রাই করতে পারেন কাঁচামরিচ দিয়ে। তো এইভাবে ভাজা পর দেন আমি এখানে এই তেলের মধ্যেই কাঁচামরিচটা দিয়ে ভেজে নেব আর কি। আর এখানে আপনারা যেটা করতে পারেন, রসুন অ্যাড করতে পারেন, সেটা অন্যরকম একটা স্বাদ। বাট আমি যেভাবে করতেছি আপনারা এভাবে একবার করে দেখবেন। তো এখানে কাঁচামরিচগুলি আমি জাস্ট যে যেরকম ঝাল পছন্দ করেন কম বেশি কাঁচামরিচ নিতে পারেন। আমি একটু কাঁচামরিচ বেশি নিয়েছিলাম এবং কাঁচামরিচের সাইজগুলি একটু বড় ছিল আকারে। তো এটা ভেজে দেন আমি যেটা করব, এটা একসাথে ভেজে নেব। কাঁচামরিচগুলো জাস্ট দিয়ে 2-3 মিনিট ভেজে দেন এটা আমি নামিয়ে ফেলবো। তো এখানে যে তেলাপিয়া মাছেরটা লেজটা নিয়েছি, আপনি এখানে টুকরা মাছের যে টুকরা থাকে ওই মাছের টুকরাও নিতে পারেন। আমি লেজ নিয়েছি, মানে লেজ বা টুকরা যে কোনো একটা দিয়ে করা যাবে। সো এখানে নিয়ে আমি যেখানে বড় একটা কাঁটা থাকে সেই কাঁটাটা আমি বেছে, তো বড় কাঁটা এটা বাছানোর পর দিন সম্পূর্ণ আমি মাছটা আর কি কাঁটা যে রয়েছে সেগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। কারণ মাছে যদি কাঁটা থাকে তাহলে বুঝে নিতে খেতে কেমন লাগবে। তো সম্পূর্ণ ভালো করে আপনারা এটা বেছে নেবেন। দেন যেটা করবেন, এখানে আমি আলু ইউজ করব, মানে আলু দিয়ে ভর্তাটা বানাবো। আপনারা আলু ছাড়াও জাস্ট এখানে মরিচ এবং যেটা বলে রসুন দিয়ে করতে পারেন। একেকটা মানে জিনিস দিয়ে একেকটা মানে টেস্ট হয়। তো আলু দিয়ে এই ভর্তাটা আমার কাছে মনে হয় খুব ভালো হয়। তো সাথে যদি ধনিয়া পাতা থাকে জাস্ট অন্যরকম একটা ভালো লাগে। তো এইভাবে সম্পূর্ণ কাঁটাগুলো বেছে দেন আমি এখানে যেটা করব, আলু আর মরিচ মানে সবগুলো একসাথে মানে আমি বেটে নিব। আলুটা পরে দিব, এখানে জাস্ট কাঁটাটা বেছে দেন কাঁচামরিচ এবং এই ইয়েটা মাছ যে বেছেছি ওটা মাছটা আমি মানে বেটে নেব। আলু দেওয়াতে যেটা হয় একদম মিশ হয়ে যাবে। সো এই কারণে আমি আলু মানে বাটাতে একদম মিশ হয়ে যাবে। সো আমি আলুটা পাটায় বেটে নিব। এই একদম মসৃণ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদম মুখের মধ্যে মনে হয় একদম মুখের মধ্যে লেগে থাকে, মানে খুবই একদম যেটা বললাম মিহি হয়ে যায়, যেহেতু আলুটা এভাবে আমি পাটায় বেটে নিব। তো এই যেটা বললাম আপনার রসুন তো এটা করতে পারেন। আর এই ভর্তা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতা দিতে। আর এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন না, এই ভর্তার পুরোটাই কিন্তু আমি শেষ করে ফেলছি। মানে আমি 1 প্লেট ভাত প্রায় অর্ধেক ভর্তা দিয়ে শেষ করছি, যেহেতু ওর বাবা ভর্তা খায় না, মাছ ভর্তা। অন্য সব ভর্তা যখন বানাই তখন ওই ভর্তাগুলো খায়, বাট মাছ ভর্তাগুলো মানে মাছ টাইপের কোনো ভর্তাই খায় না, মাছের গন্ধটা ওর পছন্দ না। তো এই যে আমার ভর্তার প্রায় মানে শেষ। তো আপনারা যেটা করতে পারেন, দেখা যায় অনেকে দুপুরের ভর্তাটা বানালেন, রাত্রে খাবেন। তো এখন যদি এখানে আপনি কাঁচা পেঁয়াজ ইউজ করেন, কাঁচা পেঁয়াজ ইউজ করাতে কিন্তু দেখা যায় ভর্তাটা গন্ধ হয়ে যাবে। সো আপনারা ভাজা পেঁয়াজ ইউজ করতে পারেন। আর ভাজা পেঁয়াজ যদি কারোর কাছে ভালো না লাগে, আপনারা যেটা করতে পারেন পেঁয়াজটা পরে অ্যাড করবেন, এরকম রেখে দিবেন জাস্ট কাঁচামরিচ দিয়ে, এবং আলুটাও পরে দিতে পারেন বা আলু সহ দিতে পারেন। তো জাস্ট মাছটা আর কি এভাবে কাঁচামরিচ দিয়ে রেখে দিবেন। পরে যখন পেঁয়াজগুলো কাটবেন কেটে একসাথে মিক্স করে মানে খাবেন আর কি। তো আমি এভাবেই জাস্ট এই যে আলুগুলো এভাবে একসাথে মাখিয়ে দেন আমি এটা ইয়ে করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মানে খুবই শুকনোভাবে কাঁটাগুলো বাছতে হবে। আমি মানে যখন বাড়তেছিলাম তখন দেখলাম যে আরও মানে কাঁটা, তো কাঁটা দিয়ে দেখা যায় খেলে তো আবার বুঝুনি বিপদ এসে পড়বে। তো এই যে আমি এখানে ধনিয়া পাতা গুলি এবং কাঁচা মরিচ ছিল, এটা এমনি ডেকোরেশনের জন্য রেখেছিলাম, ওটা এসে পড়ছে। তো এখানে যে কাঁচা পেঁয়াজ ছিল ওটা দিয়ে জাস্ট পাটার মধ্যে আমি মেখে নিচ্ছি, মানে ভর্তাটা বানাচ্ছি। আর এখানে একটু লবণ তো প্রথমেই অ্যাড করেছি। সো এই তো আমার হয়ে গেল আর কি ভর্তা। তো এই ভর্তাটা আমি এখন
ফিনিশ করে ফেলবো। জাস্ট ১ ঘন্টার মধ্যেই আমার দুপুরে খাবারের মধ্যে ভর্তাটা শেষ। তো এই ছিল আমার এই ভর্তার রেসিপি। আমার ভর্তার অনেক রেসিপি আছে, তো আপনারা দেখে নেবেন। আর এটা ছিল আমার মাছের স্পেশাল ভর্তা, যেটা তেলাপিয়া মাছের ভর্তা। আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন, বাট তেলাপিয়া মাছ দিয়েও খেলে খারাপ লাগে না। তো আমি জাস্ট পাটা এভাবে বানালাম এবং শেষে দিয়ে পাটার মধ্যে গরম ভাত দিয়ে পরিবেশন করলাম। আর এই যে আমার ভর্তা রেডি।